উপস্থিতি মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 12 বছর পানি উঠাইলেন। 12 বছর তাহাজ্জুদের পানি উঠানোর পরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইবার ওনার পীর ভাই গেছেন ওই পানি উঠানোর জন্য। হুজুর পাঠাই দিয়েছেন, বাবা দেখো তারে পরীক্ষা করো। পানি উঠাইতে যাওয়ার পরে পীর ভাই ইচ্ছা করে ইব্রাহিম বিন আদমকে পরীক্ষা করার জন্য আজকে ঝগড়া বাঁধিয়ে দিলেন। তো ঝগড়ার একটা পর্যায়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আগে রাজা ছিলেন, সে বাদশাহী স্বভাব তার তখনও যায় নাই। ঠিক তখনই বাদশাহী স্বভাব দিয়া উনি ওনার পীর ভাইয়ের মুখের মধ্যে টাস করে থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড়। তো থাপ্পড় টাপ্পড় মারার পরে পানি লইছে। হুজুর কিছু বলে নাই, চুপচাপ। তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, 12 বছর শেষ। ইব্রাহিম বিন আদম বলল, হুজুর 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করছি, তাহাজ্জুদের ইবাদত করছি আপনার সাথে, আমার কি ছুটি হইছে? বলতেছে, বেটা 12টা বছর তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করছো, কিন্তু বেটারে তোমার বাদশাহী নজর এখনো যায় নাই। ওই যে থাপ্পড় মারছে, পরীক্ষায় ফেল। পরীক্ষায় কি করছে? ফেল করছে। বেটারে 12টা বছর তুমি তাহাজ্জুদ পড়ছো, কিন্তু বাদশাহী স্বভাব। বলে, হুজুর তুমি তোমার পীর ভাইকে আজকে থাপ্পড় মারছো? বলে, হ্যাঁ হুজুর ভুল হয়ে গেছে। কে বেটা, তোমাকে আরো 12 বছর থাকতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পারবনি আমরা? আরো 12 বছর থাকতো। আপনি দেখছেন যে সাধনাটা কত কঠিন ছিল তাদের। আল্লাহর আকাশের দিকে তাকালে বৃষ্টি তো এমনি হতো না। রব ওয়াদা করেছে আমার ওলিরা চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না, আমি দিতে দেরি করব না। একসাথে বলি আল্লাহু আকবার। এত মানুষ মদিনাতে জুতা পরলো, ইমাম মালিক পরলো না, দেশকে রাসূল, তাজিমে রাসূল, রাসূলের তাজিম, মদিনার তাজিম, নবীর ইজ্জত। মদিনার সীমানার ভিতরে জুতা না পরা মানে রাসূলকে ইজ্জত করা, থুতু নিক্ষেপ না করা মানে রাসূলকে সম্মান করা, পায়খানা না করা মানে রাসূলকে সম্মান করা, তো রাসূলকে তাজিম করা। 80টা বছর একজন ব্যক্তি নিজের জীবনে বাধ্যতামূলক করে নিলেন, পেশাবও করেন নাই, পায়খানা করেন নাই, ভুলেও কোনোদিন একবার থুতু মদিনার সীমানাতে ফেলেন নাই। এটা আন-নওয়াফিল, কিন্তু ইশকে রাসূল এটা যদিও অতিরিক্ত, কিন্তু ইশকে রাসূল, ইশকে রাসূলের কারণে রাসূল তাকে বেদাতি বলেন নাই, বরং ইশকে রাসূলের তাড়নাতে আল্লাহর নবী একবার না, দুইবার না, 100 বার ইমাম আজম ইমাম মালিকের সাথে নবী দেখা করে গেলেন। আর জোরে জোরে এখন বলেন, বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? আমরা ইবাদতরে বেদাত বানাইছি, ইবাদতরে বেদাত বানাইছি। আমরা করলে আমরা বেদাতি, আমরা হইছি বেদাতি বাস। এখন মুখে তো আর আমরা সিলাই করে দিতে পারি না, যে কেউ বলতেই পারে, তো বললে তো আর আমি বেদাতি হচ্ছি না। তো প্রিয় উপস্থিতি, এগুলি তো আসলে এক ধরনের অসুস্থতা। আল্লাহ আমাদেরকে এই অসুস্থতা থেকে বের করে নিয়ে আসুক। সকলে বলে নাও আমিন। আমি মনে করি এই ধরনের এক ধরনের এগুলি অসুস্থতা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, আন-নওয়াফিল এটা অতিরিক্ত। আল্লাহর কোরআনে এর নওয়াফিলের প্রতি নবী আল্লাহ নিজে উদ্বুদ্ধ করে দিয়ে বললেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ যদি তুমি নেক কাজ করো, আমি রব্বুল আলামিন তার বেনিফিট তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ যদি করো, তার বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি গুনাহের কাজ করো,
আমি রব্বুল আলামিন তারও প্রতিদান তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনার কাজ করলে তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই জন্য সুফিদের বক্তব্য হলো গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। সুফিদের বক্তব্য হলো গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন এক মিনিট, এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হুজুর এই যে আপনারা দলবদ্ধভাবে সুর দিয়ে দুরূদ পড়লেন, কোন সাহাবী পড়ছে? পড়ে নাই যেহেতু তাহলে বেদাত বলতে পারে। এখন আমি যদি তাকে জিজ্ঞেস করি তাহলে বলেন তো ঘন ঘটা করে দিন তারিখ নির্দিষ্ট করে আলেম ওলামা দাওয়াত করে, অতিথি সভাপতি প্রধান বক্তা লোকজন ভাড়া করে এইভাবে হুজুর দাওয়াত করে, এই সিস্টেমে মাহফিল কে কোন সাহাবী কোন দিন করছে সেও জবাব দিতে পারবে না। কি কথা কন না কেন? সেও জবাব। যদি জিজ্ঞেস করি ভাইরে আপনি তো আমার কাছে দুরুদের দলিল চাইলেন, তাহলে বলেন তো আপনার বাড়ির মসজিদ সুন্দর করে পাকা পুস্তা করে রং তামাশা করিয়া মিনার টিনার বানাইয়া একবারে সুন্দর উঁচু বিল্ডিং টিল্ডিং করে একবারে টাইলস টাইলস এসি মিসি লাগাইয়া সুন্দর করে এত ঢক শাক সুন্দর সাজসজ্জা নবীর কোন সাহাবী করছে? কোনো জবাব নেই। যে নবীও করে নেই সাহাবীও করে, তা আপনি করলেন কেন? নেকের উদ্দেশ্যে করছেন, তো নেকের উদ্দেশ্যে বেদাত করলেন কেন? যেটা সাহাবী করে নাই রাসূল করে নাই আপনি করলেন কেন? জবাব দিতে পারবেন কিয়ামত পর্যন্ত কোনো জবাব নেই, কেউ পারবে না। আজ পর্যন্ত নেই, কিয়ামত পর্যন্ত কেউ জবাব দিতে পারবে না। কি জবাব দিবে? আমি যদি জিজ্ঞেস করি যে রাসূলের নবীর মসজিদ কাঁচা ছিল কেন, খেজুর পাতার ছাউনি ছিল কেন, নবী যদি বলতেন হে সাহাবীরা তোমার রক্ত কেটে হলেও কলিজা কেটে হলো আমার মসজিদ প্রাসাদ করে দিতে হবে। পৃথিবীর এত রাজা বাদশার বাড়ি প্রাসাদ হলো, রাসূলের মসজিদ তখন প্রাসাদ হতে পারতো না? সাহাবী کرام জীবনের সব উজাড় করে হলো রাসূলের মসজিদ প্রাসাদ বানাই দিতে পারতো। কি কথা কন না কেন? তো নবী মসজিদ ওইভাবে রাখলেন, নামাজ ওইভাবেই পড়লেন, তো রাসূল মসজিদ পাকা করলেন না, আপনি মসজিদ পাকা করলেন। সব কি সাহাবীরা জানতেন না? তো সাহাবীরা সব জানার পরে রাসূলের মসজিদ পাকা করলো না, আপনি আপনার বাড়ির মসজিদ পাকা করেন, আপনি দলিল দেন। কিয়ামত পর্যন্ত দলিল খুঁজে পাবেন না, কোনো দলিল নেই। তো এই জন্য গুতাগুতি করলে গুতাগুতির কোনো শেষ নেই। কি কথা ঠিক আছে না ভাই? যদি আমরা খুশাখুশি করি তাহলে খুশাখুশির শেষ নাই। খুশাখুশি করলে পাল্টাপাল্টি করলে তো পাল্টাপাল্টি শেষ করে। এখন প্রশ্ন হলো আমরা মাহফিল করব কেন? যদি আজকের এই মাহফিল না হতো তাহলে আমিও আসতাম না, আপনারাও বসতেন না। যদি না বসতেন তাহলে কোরআন হাদিসের এই কথাগুলো হতো না, জিকিরও হতো, দোয়া হতো। তাহলে বুঝা গেল সামান্য একটু বেদাতের ফতোয়ায় আমরা অনেক বড় উপকার থেকে মাহরুম হয়ে যেতাম। কথা ঠিক আছে নাকি? এই জন্য আমাদের বাড়িতে যদি মিলাদের মাহফিল হয়, যদিও নাম মিলাদ কিন্তু কাজ হয় কার? না না একসাথে বলেন, কার হয়? কোরআন তেলাওয়াত কার? জিকির কার? আমার রাসূলের দুরূদ হয়। কথা ঠিক আছে না ভাই? দোয়া হয় কার কাছে? তো আল্লাহর কাছে দোয়া হলো, যদিও নাম মিলাদ কিন্তু দোয়া হয় কার কাছে? তাহলে বোঝা গেল এটা সাধারণ জায়গা থাকে না, এটা হিলাকুজ জিকির, এটা দুনিয়ার বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি বেদাতের ফতোয়া যতই দেন, রাসূল বলে দিয়েছেন এটা বেহেশতের বাগান। এবার মন চাইলে করেন, না চাইলে না করেন। আন-নওয়াফিল অতিরিক্ত মন চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। জোর করে আপনার বাড়ি যাই মিলাদ পড়াবো না, আমার বাড়ি এসে আপনি মিলাদ পড়াবেন না। কথা ঠিক আছে না ভাই? এটা আন-নওয়াফিল। যারা বলেন এটা কি আন-নওয়াফিল অতিরিক্ত। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা,
অনুপরিমাণ নেক কাজ যদি করো তাহলে আমি বেনিফিট দিয়ে দিই। এখন প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর আপনি এত সুন্দর করে এগুলি সাজায় গোজায় বলতেছেন কেন? বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য সহিহ বুখারী থেকে রাসূল বলে দিলেন, আমার উম্মত মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এরপরে রাসূল বলেন ওলি কেমনে হয়? ওলি কেমনে হবে? আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত যখন মানুষ ফরজ ইবাদত করে তখন আল্লাহ তার ইবাদতটাকে পছন্দ করে, এটা আল্লাহর কাছে অধিক পছন্দের ইবাদত। এরপরে যখন আমার উম্মত আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন আল্লাহ বান্দার দিকে ধাবিত হয়, বান্দা আল্লাহর দিকে ধাবিত হয়, বান্দার সাথে আল্লাহর একটা গোপন প্রেমের সম্পর্ক হয়ে যায়। বলে দেই কিভাবে হয়। আপনি একজন শ্বশুর বাড়ির আত্মীয়তা করছেন, শ্বশুর বাড়ি তো আপনার স্ত্রী আপনার এক মহিলাকে বিয়ে করে আনছেন, বিয়ে করার সুবাদে স্ত্রীর বোন আপনার আত্মীয় হয়েছে, তার ভাই আত্মীয় হয়েছে, তার মা তার বাবা আত্মীয় হয়ে গেছে, তার পরিবারের খালা খালু ফুফা ফুফু আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আপনার স্ত্রীর যারা আছে তারা আপনার আত্মীয় হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? শুধু এক বিবাহের কারণে কি হয়েছে, সে আপনার আত্মীয় হয়েছে, আপনি তার আত্মীয় হয়েছে। এখন আত্মীয় হওয়ার সময় বিবাহের সময় কিন্তু ইজাব কবুলের সময় শর্ত থাকে না যে আব্দুল করিম অমুক গ্রাম নিবাসী অমুকের ছেলে 1 লক্ষ টাকা দেল মোহরে 50,000 টাকা উসলে বাকি 50,000 টাকা রেখে এবং আপনার আব্বারে কাপড় চোপড় দিবে, আপনার মারে দিবে, আপনার ভাইরে দিবে, আপনার বোনেরে দিবে, আপনার খালারে দিবে, ফুফুরে দিবে, দাদিরে দিবে, মাঝে মধ্যে আপনার বাড়ি বেড়াইতে আসবে, মিষ্টি মিষ্টি নিয়ে আসবে, দই নিয়ে আসবে, এরপরে কিছু মুরগা টুরগা খাসিটা সেগুলো মাঝে মধ্যে আনবে, আপনাদেরকে খাওয়াবে, আপনারাও খাওয়াবেন। এই শর্তে আপনার সাথে বিয়ে। এরকম কোন শর্ত আছে ভাই? তাহলে শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নেন কে? শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নেন কে? শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নেন এই জন্য যে আত্মীয় স্বজনদের সাথে মহব্বতের সম্পর্ক যাতে দৃঢ় হয়। এই মিষ্টি নেওয়াটা হলো আন-নওয়াফিল, অতিরিক্ত। অতিরিক্ত বুঝাইতে পারছি আপনাদেরকে? এই আন-নওয়াফিল অতিরিক্ত। এই মিষ্টি নিলে শালারে কাপড় দিলে আপনার এই বোনের আপনার স্ত্রীর বোনকে আপনাদের দেশে কি বলে এটা নাম বললে গালিগুলি হয়ে যাবে, শেষে আবার শেষে গালি গালাজ করে। আচ্ছা আপনার শালিকাকে যদি আপনি কাপড় চোপড় দেন, এই কিছু হাদিয়াটা দিয়ে দেন, এই গিফট টিপ দেন, এটা সেটা দেন, বিদেশ থেকে এটা সেটা পাঠান, তাহলে কি মোহাম্মত বাড়ে না কমে? বাড়ে। এটা নওয়াফিল না দিলেও চলতো, কিন্তু দেওয়ার কারণে মোহাম্মত বাড়ে। আপনি সারা রাত ইবাদত না করলেও চলবে, কিন্তু যখন করবেন তখন আল্লাহর সাথে মোহাম্মত বাড়ে। আপনি আজকের মাহফিলে আসা শর্ত না, না আসলেও থাকবে। অনেকে আসে নাই, তাতে কিচ্ছু হবে না, আসাটা ফরজ না, কিন্তু আসছেন আল্লাহর সাথে মোহাম্মত বাড়লো। আপনি দুরূদ পড়তেছেন, রাসূলের সাথে মোহাম্মত বাড়লো। আপনি কোরআন পড়তেছেন, রাসূলের সাথে মোহাম্মত বাড়লো। আপনি দোয়া করতেছেন, আল্লাহর সাথে সম্পর্ক বাড়লো। যখন সম্পর্ক বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে তখন সম্পর্ক হতে হতে এত দৃঢ় হয়, এত মোহাম্মত হয়ে যায় আল্লাহর সাথে বান্দা, তখন বান্দার 2টা চোখ আল্লাহ চোখ হয়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়। তখন রাসূল বলেন ওয়া ইন সাআলানি লা উতান্নাহু, যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায় তখন আল্লাহ ওই বান্দার হাতকে ফিরায় না, সাথে সাথে দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ওলি। জোরে বলেন এরা কি? এরা কি? আমার ভাইরা বলছেন বেলায়েত নিয়ে ওয়াজ করবেন, এটার নামই বেলায়েত। গাঞ্জা খাইয়া বেলায়েত হয় না, নামাজ রোজা বাদ দিয়ে, জিকির ফিকির বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে কখনো বেলায়েত হাসিল, এটাই বেলায়েত। প্রিয় উপস্থিতি, এটার নামই বেলায়েত। হযরতে আল্লাহর একজন মহান ওলি ছিলেন, তার নাম বন্ধুগণ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলখের অনেক বড় জমিদার ছিলেন।
বলখের অনেক বড় প্রভাবশালী একজন রাজা ছিলেন। তিনি চিন্তা করলেন, সারা জীবন রাজত্ব করলাম, আল্লাহ পাইলাম না, তো আজকে আমাকে আল্লাহ পেতেই হবে। আল্লাহ পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাস্তায় বের হয়ে গেলেন। তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তিনি একজন শায়েখ, একজন মুর্শিদের দরবারের দিকে রওনা করলেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর, আল্লাহ পাওয়ার জন্য কেন পীর ও মুর্শিদের প্রয়োজন হবে? কেন আল্লাহর পথে সাধনার জন্য একজন পীর ও মুর্শিদের দরকার? কারণ কি? একজন হাক্কানি পীর ও মুর্শিদের প্রয়োজনীয়তা আমি আপনাদেরকে বলি, শুনে যান। আমি যেমন কামিল এবং ফিকা শেষ করতে আমার 22 বছর চলে গেছে। এই 22 বছরে আমি একটা সার্টিফিকেটের জন্য লড়াই করলাম। ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম আসলাম। প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমরা ক্লাস করলাম। এরপরে বাড়ি এসে পড়লাম, আবার প্রাইভেট পড়লাম, পরীক্ষা দিলাম। এইভাবে বছরের পর বছর করতে করতে 22 বছর পার হয়ে গেল। 22 বছর পরে আমরা একটা দুনিয়ার সার্টিফিকেট পেলাম। এই সার্টিফিকেট পাওয়ার কারণে আপনারা আমাদের নামের আগে মাওলানা মুফতি বলেন। যদি সার্টিফিকেট না থাকতো তাহলে আপনারা মাওলানা মুফতি ডক্টর এগুলি কিছুই বলতেন না। এখন আমি যদি নামের আগে ডক্টর লাগাই হবে? আপনার বলছে আপনি কোথা থেকে ডক্টর ডিগ্রি করছেন, আপনার সনদ কি? তাই বললাম যে না, কোথা থেকে করে এমনি লাগাইছি। তা আপনাকে হুজুর তো বিরাট বড় বাটপার, তাহলে আমাকে ডক্টর ডিগ্রি করা লাগবে, তারপরে নামের আগে ডক্টর। আমি যতটুকুন হয়েছি ততটুকুন, এর বেশি লেখার আর সুযোগ নাই। খুব মনোযোগ দিবেন। তো দুনিয়ার একটা বিদ্যার জন্য যদি 22 বছর আপনাকে লড়াই করতে হয়, তাহলে আপনাকে আধ্যাত্মিক একটা বিদ্যা আছে, যে বিদ্যার নাম ইলমে মারিফাত, তাসাউফের বিদ্যা। এই বিদ্যা অর্জন করার জন্য আপনাকে একজন শায়েখ, একজন মুর্শিদের কাছে বায়াত নেওয়া লাগবে। তার কাছ থেকে আপনাকে সবকের পর সবক, একটার পর একটা সবক আদায় করে 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 আপনাকে ইলমে মারিফাতের পথে অগ্রসর হওয়া লাগবে, নতুবা সম্ভব হবে না। দুনিয়ার ডাক্তারি বিদ্যা শেখার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, দুনিয়ার ইঞ্জিনিয়ারিং বিদ্যার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, পদার্থ শেখার জন্য পদার্থবিদের কাছে যেতে হয়, রাসায়নবিদের কাছে রাসায়ন কাছে যেতে হয়, অঙ্কশাস্ত্র শেখার জন্য অঙ্কবিদের কাছে যেতে হয়, দুনিয়ার ইংরেজি শেখার জন্য ইংরেজি টিচারের কাছে যেতে হয়, আরবি শেখার জন্য আরবি টিচারের কাছে যেতে হয়, কোরআন শেখার জন্য কোরআনের শিক্ষকের কাছে যেতে হয়, হাদিস শেখার জন্য ইলমে হাদিসের কাছে যেতে হয়। অতএব ইলমে তাসাউফ শেখার জন্য অবশ্যই আপনাকে একজন কামিল মুর্শিদের কাছে যেতে হবে, নতুবা ইলমে মারিফাত শেখা যাবে না। কথা কন না কেন? আমার দিকে তাকান। অ্যালোপ্যাথিকের বিদ্যা দিয়ে ওপেন হার্ট সার্জারি করা যায় না? না। হোমিও বিদ্যা দিয়ে কি ওপেন হার্ট সার্জারি করা যায়? যে হোমিও ডাক্তার, যত বড় ডাক্তার হোক, সে জীবনেও কোনোদিন ওপেন হার্ট সার্জারিতে পারবে না। আবার যে ওপেন হার্ট সার্জারি করে সে অনেক বড় ডাক্তার, সে কিন্তু হোমিওপ্যাথিক পারবে না। কিন্তু দুটোই চিকিৎসা শাস্ত্র, দুটোই চিকিৎসা শাস্ত্র। তো দুই চিকিৎসা শাস্ত্রে দুই রুলস, দুই নিয়ম। একই রোগের দুই ধরনের ওষুধ, একই রোগের দুই ধরনের ওষুধ, কিন্তু শেফা দেয় কে? না না, একসাথে বলেন, কে দেয়? একই রোগ, ধরেন আমার জ্বর হয়েছে, অ্যালোপ্যাথিকে গেলে এক ওষুধ, হোমিওতে গেলে আর এক ওষুধ, কবিরাজিতে গেলে আর এক ওষুধ। আমরা হুজুরদের কাছে আসলে পানি পড়া। কি কথা কন না কেন? আমরা হুজুরদের কাছে আসলে কি পানি পড়া। তো এখনকার তার পানি পড়ার গুড়ার ডিম, তার বরকত টরকত নাই। বলে হুজুর কেন নাই? আমরা এখন যত পানিতে খুদি কাজ হয় না, কাজ হয় না। বলে কারণ কি? আগের যুগে 3 গ্রাম মিলে এক মসজিদ ছিল, মসজিদের ইমাম সাহেব হুজুরে বলে তো মুন্সি সাহেব, ঠিক আছে না? তো মুন্সি তো খুব কড়া মুন্সি ছিল। যেই বাড়ির মহিলারা বেপরদায় রাস্তায় চলতো, মুন্সি সেই বাড়ি খাবার খাইতো না। একসাথে বললেন আল্লাহু আকবার। মুন্সি তো মুন্সি, খুব কড়া মুন্সি, মুন্সি খুব মারাত্মক মুন্সি। আমরা দাওয়াত যে দেয় হেই খায়, ঢের বাড়ি দাওয়াত খায়, সুদ করে বাড়িও খায়, ঘুষ করে বাড়ি খায়, চোরের বাড়িও খায়।
তো যার কারণে যতই দোয়া কালাম করে সুদেই কাম হয় না। সোজা হিসাব করে দিলাম, একবার অরিজিনাল কথা কয়ে দিলাম। কি কথা কন না কেন? হক কথা চিন্তা। আগের যুগের ওলি যারা ছিলেন তাদের ইলমুল কাল ছিল, তারা জীবন চলে গেছে, কখনো হারাম খায় নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা এখন যতই ফতোয়া দিই মিলাদ হারাম, মিলাদ হারাম, আরে মিয়া তোমার খাবার হালাল নাকি এটা চিন্তা করো। কি কথা কন না কেন? দুয়া বেদাত, দুয়া বেদাত, তোমার জিন্দেগি ঠিক আছে কিনা এটা চিন্তা করো। তুমি দুয়া বেদাত করবে নাইছো, তোমার দোয়া বন্ধ করার জন্য দেশে পাঠাই নাই আল্লাহ। তোমার এই দেশে পাঠিয়েছিল আল্লাহ হারাম বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, পতিতালয় বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, খুন খারাপি বন্ধ করার জন্য, অন্যায় বিচার বন্ধ করার জন্য। তুমি হেতা পারো নাই, তুমি এসো দোয়া বন্ধ করার জন্য। তোমার দোয়া বন্ধ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না। আল্লাহ যে কাজে হেরে পাঠিয়েছে এই কাজের খবর নেই, হেতে উল্টা কাজে দিচ্ছে। এই জন্য আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। আমার কথা কি লজিক আছে? আর কি কয় যে না, দাদা ডাককে মতো বাইরে দিছে, যা ও কার লোক সেটা পরে দেখতে আগে কইয়ে লই। লজিক মানে যুক্তি। আমার কথায় তো যুক্তি যদি না থাকে তাহলে বলো যে হুজুর যুক্তি নেই। আমি তো যুক্তি দিয়ে বলতেছি, কথা ঠিক আছে না? আল্লাহ কবুল করুক বলে না। প্রিয় উপস্থিতি, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন শেখ মুর্শিদের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে হুজুরকে বলেন, হুজুর আমি বাদশাহী ছেড়ে দিলাম আল্লাহ প্রাপ্তির পথে, তাসাউফ পাওয়ার জন্য, আল্লাহর মারিফত অন্বেষণ করার জন্য হুজুর আপনার সহবত আমাকে নিয়ে নেন। আল্লাহর ওলি বললেন, ইব্রাহিম বিন আদহাম আপনি আমার সাথে থাকতে পারবেন, কিন্তু শর্ত হলো আপনি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দেবেন। মাফ করে দিবেন, এমন অনেক পীর সাহেবরা নামাজই পড়ে না। আব্বা ক্ষমা করে দিয়ে, সত্য কথা বলতেছি, সত্য কথা। অনেক পীরে নামাজই পড়ে না, তাই পীর হইছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি সত্য কথা বলবো, তিতা হলো তিতা, মিঠা হলো মিঠা। নামাজ ছাড়া কোনোদিন ওলি হওয়া যায় না। আল্লাহর কসম করে বলি, নাহলে আকাশ ভেঙে যাবে, পৃথিবী শুকিয়ে যাবে, সাগর শুকাবে, পৃথিবী পড়ে যাবে। আল্লাহ যাহা বলেছে সেটা ঠিক, রাসূল যেটা বলেছে এটাই ঠিক। কথা কর না কেন? চুল পরিমাণ দানবাম হবে না। আল্লাহ তার রাসূল যা বলছে এটা ঠিক। বলে বাবা তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে। হুজুর হ্যাঁ করব। এই তাহাজ্জুদের পানি জোগাড় করতে 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 12 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 12 বছর। একটানা 12 বছর পার হয়েছে। তাহাজ্জুদের পানি জোগাড় করতে করতে 12 বছর। 12 বছরের শেষ ওনার পীর মুর্শিদ ওনাকে পরীক্ষা করার জন্য ওনাকে ওনার একজন মুরিদকে পাঠাইলেন, বাবা যাও, সে তো কুয়ার থেকে পানি উঠাই নিয়ে আসে, আজকে তার একটু পরীক্ষা করো। পরীক্ষা করার জন্য তার একজন পীর ভাই সেই কুয়ার ভিতরে তাহাজ্জুদের সময় গেছে। আপনি বুঝতেই পারতেছেন, তাহাজ্জুদের সময় কুয়ার থেকে পানি উঠাই এনে তারপরে হুজুরকে গরম করে দিতে হবে। এটা ছিল ওই ইব্রাহিম বিন আদহামের খেদমত, যারে দুনিয়ার মানুষ দাসীবাদী রাজার খেদমত করত। আজকে তিনি আল্লাহ পাওয়ার জন্য একজন আল্লাহর ওলির খেদমতে দাঁড়ায় গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা না, চারটিখানি কথা না। যে দুনিয়ার মানুষ যার খেদমত করত, সে বাচ্চা ছিল, রাজা ছিল, দুনিয়ার মানুষ তার খেদমত করত। আজকে সে সব ছেড়ে দিয়ে এক আল্লাহর ওলির খেদমতে তাহাজ্জুদের পানি সকালবেলা প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় পানি নির্দিষ্ট সময় উঠা এনে পানি গরম করে হুজুরে দেয়। হুজুর ওযু করে আবার তাহাজ্জুদে দাঁড়ায়, নিজেও দাঁড়ায়, হুজুরও দাঁড়ায়। এখনকার দিনে কি মতো অ্যালার্ম ছিল, ঘড়ি ছিল?
বুঝেন, আপনি একটা তাহাজ্জুদের পানি নির্দিষ্ট টাইমে আদায় করে দিতেই হবে। একদিন মিস করলে সর্বনাশ, একদিন মিস করলে সর্বনাশ। এই জন্য তাসাউফের পথ অত্যন্ত কঠিন, কিন্তু একবার যদি হাসিল হয়ে যায় তাহলে দুনিয়া আলোকিত হবে। সে চক্ষু বন্ধ করে আল্লাহর আসমান দেখতে পারবে যে কি আছে না আছে। এত পার, এটা এত পার যে পারে খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। হযরত শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়ে দিয়েছিলেন সুরমা নদীর উপরে। আপনি কি মনে করেন শাহজালাল ইয়ামানি সেই দিন যদি জায়নামাজ সুরমাতে না বিছাইতে পারতেন ইসলামের স্বাদ পাইতেন? খাজা বাবা আজমিরি যদি আজমির থেকে সেই দিন ধুলি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন তাহলে আজকে এই ইসলামের সুমহান আদর্শ আপনি হয়তো পেতেন না। কথা বলেন ঠিক কিনা? মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি যদি সেই দিন বাঘের খাঁচার ভিতরে, সম্রাট জাহাঙ্গীর তাকে বাঘের খাঁচার ভিতরে দিয়ে বাঘ সিংহকে ছেড়ে দিয়েছিল তাকে হত্যা করার জন্য, সেই দিন তাকে বাঘের খাঁচার ভিতরে দিয়েছিলেন। সেই দিন বাঘের সামনে যদি তিনি নামাজ না পড়তে পারতেন আর বাঘ যদি তাকে সেই দিন পাহারা না দিত তাহলে আজকের এই সুশীতল ইসলাম হয়তো আপনার আমার নসিব হতো না। আপনাকে এগুলো বুঝতে হবে, নাম তাসাউফ। এই জন্য আউলিয়া কিরামকে কেউ যদি অস্বীকার করে তাহলে আমি মনে করি সে তার নিজের বাপকে অস্বীকার করছে। প্রিয় উপস্থিতি, কাশীপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 12 বছর পানি উঠাইলেন। 12 বছর তাহাজ্জুদের পানি উঠানোর পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইবার ওনার পীর ভাই গেছেন ওই পানি উঠানোর জন্য। হুজুর পাঠাই দিয়েছেন, বাবা দেখো তারে পরীক্ষা করো। পানি উঠাইতে যাওয়ার পরে পীর ভাই ইচ্ছা করে ইব্রাহিম বিন আদহামকে পরীক্ষা করার জন্য আজকে ঝগড়া বাঁধিয়ে দিলেন। তো ঝগড়ার একটা পর্যায়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আগে রাজা ছিলেন, সে বাদশাহী স্বভাব তার তখনও যায় নাই। ঠিক তখনই বাদশাহী স্বভাব দিয়া উনি ওনার পীর ভাইয়ের মুখের মধ্যে টাস করে থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড়। তো থাপ্পড় টাপ্পড় মারার পরে পানি লুইছে। হুজুর কিছু বলে নাই, চুপচাপ তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে। 12 বছর শেষ। ইব্রাহিম বিন আদহাম বলল, হুজুর 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করছি, তাহাজ্জুদের ইবাদত করছি আপনার সাথে, আমার কি ছুটি হইছে? বলতেছে, বেটা 12টা বছর তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করছো, কিন্তু বেটারে তোমার বাদশাহী নজর এখনো যায় নাই। ওই যে থাপ্পড় মারছে, পরীক্ষায় ফেল। পরীক্ষায় কি করছে? বেটারে 12টা বছর তুমি তাহাজ্জুদ পড়ছো, কিন্তু বাদশাহী স্বভাব। বলে, হুজুর তুমি তোমার পীর ভাইকে আজকে থাপ্পড় মারছো? বলে, হ্যাঁ হুজুর ভুল হয়ে গেছে। কে বেটা, তোমাকে আরো 12 বছর থাকতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পারবনি আমরা? আরো 12 বছর থাকতো। আপনি দেখছেন সাধনাটা কত কঠিন ছিল তাদের। আল্লাহর আকাশের দিকে তাকালে বৃষ্টি তো এমনি হতো না। ওয়াদা করেছে আমার ওলিরা চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না, আমি দিতে দেরি করব না। একসাথে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আরো 12 বছর তিনি সাধনা করলেন, আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলেন। আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করার পরে আজকে আবার সেই পীর ভাইকে হুজুর পাঠাইছে, যাও পরীক্ষা নিয়ে আসো। এসে পীর ভাই আজকে আবার ঝগড়া বাঁধাইছে। ঝগড়া বাঁধানোর পরে পীর ভাই দেখে ইব্রাহিম বিন আদহাম মাথা লড়াচড়া করে না, তখন সে নিজেই ইব্রাহিম বিন আদহামের মুখে থাপ্পড় মারছে। মানে দেখি আজকে লড়াচড়া করে কিনা।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে পীর ভাই 24 বছর পরে আজকে আবার থাপ্পড় মারছে, 12 বছর পরে আবার দিছে। আজকে ইব্রাহিম বিন আদম দেনে পীর ভাই দিছে, দেখি লড়াচড়া করে কিনা। 26 বছর পরে পীর ভাইয়ের মুখে হাতে থাপ্পড় খাওয়ার পরে ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ হাতটা ধরে বললেন, ভাই আমার তোমাকে কষ্ট দিয়ে ফেলছি, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি তোমার অন্তরে ব্যথা দেওয়ার কারণে তুমি আমার থাপ্পড় মারছো, ভাই আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। একসাথে বলুন আল্লাহু আকবার। তাসাউফের ক্লাস, কিসের ক্লাস? তাসাউফের ক্লাস। এটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। ইব্রাহিম বিন আদম 24 বছর পরে ফজরের নামাজ পড়ে হুজুরকে বলেন, হুজুর 24টা বছর আমি আপনার সাথে কাটাইলাম, হুজুর আমার কি বিদায় হয়েছে নি, আমার কি ছুটি হয়েছে নি? ইব্রাহিম বিন আদমকে প্রিয় মুর্শিদ বললেন, বেটা 24 বছর পরে তোমার বাদশাহী নজর চলে গেছে বেটা, আজকে বুঝছি তোমার অহংকার আর অহমিকা তোমার অন্তরে এখন আর নাই বেটা, এবার তোমার দিল পরিষ্কার হয়েছে, এবার তুমি আল্লাহর পথে সুলুক করতে পারো, তুমি বিদায় নিতে পারো, তুমি পাস। কত বছর পরে? 24 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করছে, পড়ছে, পড়তে 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 পড়াইতে 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 24 বছর পরে পাস। ইলমুল কাব, দিল সাফ হইছে, অহংকার নেই। 24 বছর পরে অহংকার মুক্ত হয়েছে। পৃথিবীতে এরকম কয়জন আছে আপনি দেখেন? নাই কেউ। আমরা বেহুদা ঝগড়া করি, বুঝছেন? জানাজার পরে দোয়া বন্ধ করে দাও, কে বন্ধ করার জন্য আপনি উঠে পড়ে লাগছেন কে? হ্যাঁ, আপনার উঠা পরে বন্ধ করার জন্য দরকারটা কি? জানাজার দোয়া, ওই দোয়া তো এক দোয়া না। খিচুড়ি বিরিয়ানি এক জিনিস না, ফরজ আর মুস্তাহাব কি এক জিনিস হয়? আপনি ফরজ নামাজের পরে দোয়া করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর নওয়াফিল অতিরিক্ত আপনি জানাজার পরে যে দোয়া করেন, এই দোয়াটা তো জানাজার দোয়া এক দোয়া না। আমি আপনাকে বলি, এখন পরিসংখ্যান দিই, খুব মনোযোগ দিবেন, আমি দলিল দেব না, যুক্তি দিয়ে বোঝাচ্ছি। জানাজার নামাজ আদায় করার সময় কি আপনি পূর্ব দিকে দাঁড়াইলে জানাজা হবে? কেন? শর্ত কেবলার দিকেই থাকতে হবে, কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, লাশ কি সামনে না থাকলে জানাজা হবে না? গায়েবী জানাজা বলে কোনো জানাজা ইসলামে নাই, এটা একটা ফালতু মতবাদ আমাদের দেশে। গায়েবী জানাজা বলে কোনো জানাজা ইসলামেই নাই, আপনি পড়বেন কেন? যেটা ইসলামে নাই আপনি সেটা পড়বেন কেন? আচ্ছা গেল, লাশ উপস্থিত না থাকলে কোনো জানাজা নাই, উপস্থিত লাশ সামনে থাকতেই হবে। আচ্ছা গেল, তো জানাজা লাশ সামনে উপস্থিত, এখন উপস্থিত না থাকলে জানাজা হবে না। এখন আপনাদেরকে বলি, জানাজার নামাজের পরে যে দোয়াটা হয়, এই দোয়ার জন্য কি লাশ সামনে রাখা শর্ত আছে? কোনো কেবলামুখী হয়ে থাকা কোনো শর্ত আছে? আচ্ছা, এরপরে জানাজার নামাজ কি ওযু ছাড়া পড়লে হবে? হ্যাঁ, আচ্ছা, এই দোয়া ওযু না থাকলেও হবে, কারণ এটা মুস্তাহাব। ওযু না থাকলেও হবে, কিন্তু ওযু থাকাটা উত্তম, না থাকলেও হয়ে যাবে, হয়ে গেছে, এটা মুস্তাহাব, ফরজ না, কিন্তু ওযু থাকাটা মুস্তাহাব। আচ্ছা, তাহলে এটা ওযু ছাড়া হয় না, এটা ওযু না থাকলেও চলে। তাহলে এই দোয়া আর এই দোয়া কি এক দোয়া হলো? আচ্ছা, এরপরে আসে, এরপরেরটা হলো, এই দোয়ার উদ্দেশ্যে কিছু নির্দিষ্ট দোয়া কালাম জরুরি, নির্দিষ্ট দোয়া, যেমন তাকবীর দেওয়া, সালাতের মতো কাতার করে দাঁড়ানো, এরপরে আপনার দোয়া পড়া, এরপরে সালাম ফেরানো, এই যে আনুষঙ্গিকতা আছে। বাকি দোয়াতে কি এগুলির কোনো উপস্থিতি আছে? এগুলি না হলেও চলবে, যে কোনো কোরআন শরীফ থেকে আয়াত করে আপনি দোয়া করে দিলেন।
এখন জানাজার পরে যে দোয়াটা হয় এই দোয়াটা কিসের উদ্দেশ্যে দোয়া এটা আমাকে বুঝতে হবে। এই দোয়াটা হচ্ছে আপ এবং মুস্তাহসান, অর্থাৎ আপনার ইচ্ছা হলে পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন। কিন্তু এটা কেন করে? যে মৃত্যুর পরে কিছু কোরআন শরীফ খতম থেকে দোয়া করে তার জন্য দোয়া হয়। যেমন এই জানাজার নামাজের পরে 100 লোক উপস্থিত আছে, তো ইমাম সাহেব হুজুর বলল যে দেখেন প্রত্যেক সূরা ইখলাস একবার করে তেলাওয়াত করলে 10 পারা কোরআনের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে 3 খতম কোরআনের সওয়াব আছে, 1 খতম কোরআনের সওয়াব আছে। তাহলে আপনারা 100 জন আছেন, আপনারা 3 বার করে সূরা ইখলাস পড়েন। তো 100 জনে যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে তাহলে কয়শো খতম হলো? 100 খতম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কত খতম হলো? 100 খতম। ওই 100 খতমের নেকিটা মরহুমের রূহের উপর বকশিশ করার জন্যই মূলত জানাজার পরে এই দোয়াটা, এটা ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, এটা ফরজিয়াত না। এটি ইচ্ছা করলে করতে পারে, না করলে নাও করতে পারে, কিন্তু মূলত ওই যে তার রূহের উপরে নেকি বকশিশ করার জন্য এই দোয়াটা। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এই দোয়ার ব্যাপারে কি রাসূলের ইজাজত আছে? হ্যাঁ আছে। মুতার প্রান্তরে রাসূল করিম মদিনায় দাঁড়াইয়া আল্লাহর নবী মুতার যুদ্ধে 3 জন সাহাবী শহীদ হলো। প্রথম শহীদ হলো হযরত জায়েদ। নবী বললেন জায়েদ শহীদ হয়েছে, আসো আমরা তার জানাজা পড়ি। ওয়াসাল্লা আলাইহি, হাদিসের পরিভাষা ওয়াসাল্লা আলাইহি, নবীজি তাদেরকে নিয়ে সাহাবে কিরাম নিয়ে তার জানাজা পড়লেন। ওয়া দাআ লাহু, এবং নবী দোয়া করলেন। ওয়া ইস্তাগফিরু লি আখিকুম, এবং নবী বললেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাইতে থাকো। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এটাই দোয়া, উদ্দেশ্য এটাই। নবীজি জানাজা পড়লেন, দোয়া করলেন এবং সাহাবীদেরকে বললেন তোমরা ইস্তিগফার করো, তার জন্য ক্ষমা চাও। তার অর্থ হলো জানাজার পরে দোয়া করার অনুমতি আল্লাহ রাসূল দিয়ে রাখছেন। অতএব এটাকে নিষেধ করে ঘন ঘটা করে বিদায় করে মারামারি করা, ধরাধরি করা বন্ধ করতেই হবে, এগুলি এটা এক ধরনের আমি মনে করি যে অতিরিক্ততা। এগুলি বন্ধ করার চাইতে আপনি ওই সুদের কারখানা বন্ধ করেন, যান এটা বন্ধ করেন, পতিতালয় বন্ধ করেন, এটাও জরুরি, ফরজ হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? আপনি যদি পারেন তাহলে আপনার এলাকার একটা এনজিও বন্ধ করেন, দেখেন পারেন কিনা। কথা ঠিক আছে না ভাই? এটা বন্ধ করেছে তো আপনি আগে এনজিও বন্ধ করেন, দেখেন পারেন কিনা। সবাই মিলে মিশে যায় একটা এনজিও বন্ধ করে দেন, যে এটা সুদ, সরাসরি সুদ করে মানুষকে গোমরাহ করতেছে, আমাদের দেশে বিষ ছড়াইতেছে, অসংখ্য মানুষের হালাল রুটি রুজিকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আজকে এই দেশে আমাদের এখানকার কোনো এনজিও চলতে দেব না। এটা বন্ধ করলে তাহলে আলহামদুলিল্লাহ আমরাও আছি। যেটা করার দরকার এটা না, খালি উল্টে ডালুয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এগুলো হলো আর-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত। করলেও করতে পারেন, না করলেও নাও করতে পারেন, কিন্তু করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। কিন্তু যেহেতু করলে নেকি আছে, সেহেতু নেকের কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না। আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিবেন। বলছিলাম ওলি হওয়ার জন্য হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি চেষ্টা করলেন। 24 বছর পরে আল্লাহর পথে সাধনায় তিনি পাশ করলেন। এরপরে তিনি বের হয়ে গেলেন মক্কাতুল মুকাররমায়, দীর্ঘদিন আল্লাহর পথে কাটাইতে লাগলেন। দীর্ঘ যাবত আল্লাহর পথে কাটাইতে কাটাইতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ শেষ করে তিনি চিন্তা করলেন আমি বাইতুল আকসা থেকে একটু ঘুরে ঘাড়ে আসি। হযরত ইব্রাহিম বিন আদম বাইতুল আকসায় রওনা করবেন, এমন সময় তিনি চলে গেলেন খেজুরের দোকানে। চিন্তা করলেন 1 সা খেজুর কিনবো। 1 সা খেজুর কিনে প্রত্যেক দিন সন্ধ্যায় 2টা খেজুর দিয়া, সেহরির সময় 2-3টা খেজুর দিয়ে আমি সেহরি করবো এবং ইফতার করব। সারাদিন রোজা রাখবো, সারা রাত আল্লাহর ইবাদত করব, সারাদিন পথ চলবো। এইভাবে আমি সফর করতে করতে বাইতুল আকসায় যাব। বাইতুল আকসায় যে কিছুদিন ইবাদত করে এরপরে আমি আবার হেরেমে ফিরে আসব।
তো উনি খেজুরের দোকানে গেলেন খেজুর কেনার জন্য। তো একসা খেজুর কিনলেন, কিন্তু একটা খেজুর ওনার বেশি চলে গেছে, ওই একটা খেজুর উনি ফেরত দেন নাই। আমরা তো মিলাদ নিয়ে ঝগড়া করি, আপনি আজকে আসল ধর্মটা বুঝে যান। আমি আজকে আপনাদেরকে আসল তাসাউফ বুঝাইতেছি। যারা আমার ওয়াজ শুনবে জীবনেও কোনোদিন মিলাদ আর দোয়া দুরুদ নিয়ে ঝগড়া করতো না, সে বুঝবে যে আমি আসলটাই করতে পারি না, তো নকলটা নিয়ে ফাড়াফাড়ি করবো কে? বুঝাই যেতেছি আপনাকে, আসলটাই আমার ভিতরে নাই, তো নকল নিয়ে ফাড়াফাড়ি করে লাভ কি? বুঝাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এক সা খেজুর কিনলেন 350, একটা খেজুর বেশি গেছে। ওই খেজুর চিন্তা করলেন যে এটা তেমন মামুলি বিষয়, ফেরত না দিলেও চলবে। তো উনি ওই খেজুর নিয়ে টুপলার ভিতরে করে রওনা দিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা। বাইতুল আকসার সফরে বাইতুল্লাহ থেকে বেরিয়েছে। তো যেতে 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 1 মাস সারাদিন রোজা রাখছে, সারাদিন পথ চলছে, সারা রাত্র আল্লাহর ইবাদত করছে, সন্ধ্যাবেলা 2-3টে খেজুর দিয়ে ইফতার করছে, রাত্রিবেলা 2-3টে খেজুর দিয়ে সেহরি করছে। বলেন আমরা পারবো? অসম্ভব। আবার সারা রাত্রের ইবাদত, সারাদিনে পথ চলা, 1 মাস পর্যন্ত কোনো ঘুম নাই, পারবেন? পারবেন না, অসম্ভব। চলছেন বাইতুল আকসাতে উপস্থিত হলেন। চিন্তা করলেন 1টা মাস আমি পরিশ্রম করলাম, সফর করলাম, আমি তো মুসাফির, তাহলে অন্তত একটা রাত আমি একটু বিশ্রাম করি, কালকে সকাল থেকে আবার ইবাদত শুরু করব। উনি বাইতুল আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। বালিশ নেই, কাঁথা কম্বল কিছুই নাই, শুধু হাতের ডানার উপরে মাথা দিয়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রইলেন। চিন্তা করলেন তাহাজ্জুদের সময় থেকে আবার ইবাদত শুরু করব, এশার নামাজ পড়ে বিশ্রামে ঘুমিয়ে গেলেন। গভীর ঘুমে আচ্ছন্ন স্বপ্নের ভিতরে দেখলেন 2 জন ফেরেশতা বাইতুল আকসার ভিতরে প্রবেশ করতেছে ওই বারান্দার দরজা দিয়ে। যে দরজার পাশে তিনি ঘুমানো ছিলেন, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সেই দরজার পাশে ঘুমানো দেখে 2 জন ফেরেশতা হেঁটে হেঁটে বাইতুল আকসার ভিতরে যায়। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়ে বলল, ভাই ওনাকে কি চিনো? বলে না। উনি জমানার ওলি ইব্রাহিম বিন আদম, বাদশা ছিল, আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়ে দুনিয়া বিরাগী হইয়া মুজাহাদা করতে করতে বাইতুল আকসায় আসছে, কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি মিলাদ আর দোয়া নিয়ে ঝগড়া করেন, এবার বুঝেন, বুঝে যান। মিলাদ দোয়া নিয়ে ঝগড়া করেন, আল্লাহ ওনারা মনে হয় পাঠাইছে খালি দোয়া আর মিলাদ বন্ধ করার জন্য। আপনি সুদ বন্ধ করতে পারেন নাই। জানেন কত মুসলমান ধ্বংস? আপনি এই ওয়াজ থেকে বুঝে যাবেন যে কত মুসলমান ধ্বংস, আপনি শুধু এখান থেকে বুঝে যাবেন। আপনি দোয়া দুরুদ বন্ধ করেন তো পরে হিসাবে আসে। কত মুসলমান শেষ হয়ে যাইতেছে, আপনি খালি এখানে চিন্তা করেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, স্বপ্নের ভিতরে দেখে 2 জন ফেরেশতা একজনকে বলে আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, কোনো দুরূদ, কোনো ইবাদত কবুল হয় না। তো ফেরেশতা জিজ্ঞেস করলো কেন হয় না? বলে সে মক্কার বাজার থেকে 1 সা খেজুর কিনছিল, একটা খেজুর বেশি চলে আসছে, সে ফেরত দেয় নাই। ফেরত না দেওয়ার কারণে আজকে আল্লাহর দরবারে কোনো দোয়া ইবাদত তার 1 মাস হলো কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। এবার যদ্দূর পরে মিলাদ নিয়ে ঝগড়া করেন, যারা বন্ধ করবার চান তো করেন, আপনি বন্ধ করেন, তা আসলটা তো বন্ধ করতে পারেন না। মুসলমান যেটা থেকে মুসলমান হবে সেটা পারেন নাই তো। মুসলমানের যেটা প্রয়োজন সেটা মুসলমান পারে নাই। বলেন ওযু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়? তো মুসলমান আপনি এই কাশীপুর থেকে শুরু করে এই সারা এই থানার নাম কি,
তিতাস, তিতাসের ভিতরে পুরা থানা খোঁজ নিয়ে দেখেন যে কয়জনের ঘরে হালাল খাবার আছে। আপনি দেখেন, আপনি খুঁজেন, খুঁজলেই পাওয়া যাবে, তার বেশি দূর যাওয়ার দরকার নেই। পরে আপনার মাথা হেঁট হয়ে আসবে যে হুদা আমরা মিলাদ নিয়ে, দোয়া নিয়ে, দুরুদ নিয়ে, কোরআন খতম নিয়ে, এইগুলি নিয়ে ঝগড়া করতেছি, যেটা আসল সেটার খবর নাই। ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে ওঠার পরে থরথর করে কাঁপতেছে, ইয়া রব্বি, কি ভুল হয়ে গেল আমার, কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ, কি ভুল হলো আমার আল্লাহ। এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, না জানি কি কত বড় সর্বনাশ আমার হয়ে যাবে, কত বড় সর্বনাশ হয়ে যাবে, কত বড় সর্বনাশ হবে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছে, ইয়া রব, আমার মৃত্যু দিও না আল্লাহ, আমার হেরেম পর্যন্ত না পৌঁছানো, ক্ষমা না পাওয়া পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ, আমি দিন আদায় না করা পর্যন্ত মৃত্যু দিও না। এই জন্য আল্লাহ রাসূল কোন সাহাবী ইন্তেকাল করলে নবীজি তাকে কবর দেওয়ার আগে জিজ্ঞেস করতেন তার ঋণ কি পরিমাণে আছে, ঋণ কি পরিমাণে আছে। নবীজি তার ঋণ মওকুফ করার জন্য ঋণ খুঁজে খুঁজে পাওনাদারদেরকে এনে পাওনা মিটিয়ে দিতেন, না হলে ক্ষমা করাইতেন, আর না হলে গরিব সাহাবী হলে ধনী সাহাবীদেরকে ডেকে এনে বলতেন তার পাওনা মিটাও, তাকে পাওনা ঋণ রেখে কবরে দেওয়া যাবে না। আমার এখন ছেলে, বাপ মরে গেলে ছেলে কান্দে, আমার কি হবে, আমার কি হবে, নিজের চিন্তায় কান্দে, বাবা যে ঋণ আছে ঋণ মওকুফ করে চিন্তা করে না। আপনি আসলটা বুঝে যান, আসলটা বুঝে যাবেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে ফজরের নামাজ পড়ে আবার বের হলেন। তিনি আবার 1 মাস সফর করলেন। দোকানদারের কাছে এসে দেখলেন নতুন একজন ছেলে, যুবক সন্তান বসে আছে। ছেলেটা বসা, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়ে বললেন, বেটারে, সন্তান আমার, বলো এই দোকানদার একজন মুরব্বী ছিল 2 মাস আগে। বলে হ্যাঁ। বলে তিনি কে? বলে তিনি আমার আব্বা যান। তিনি কোথায়? বলে হুজুর, তিনি 1 মাস আগে তিনি ইন্তেকাল করেছেন। বলে ছেলে আমার, বেটা আমার, তোমার আব্বা ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। ছেলেরে, 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি 1 ছা খেজুর কিনেছিলাম। একটা খেজুর বেশি যাওয়াতে আমি তেমন কিছু মনে করি নাই, ওই খেজুরটা আমি তারে ফেরত দেই নাই। আজকে 2 মাস হলো আমার কোনো দোয়া, কোনো ইবাদত আমার কবুল হয় না। সন্তান রে, আল্লাহর বান্দা, তুমি আমার ওই একটা খেজুরের দিনা মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, ওই খেজুরের মালিক ছিল আমার আব্বাজান। আমার আব্বাজান আপনার কাছে খেজুর বিক্রি করেছিলেন। যখন আমার আব্বা খেজুর বিক্রি করেছিলেন তখন মালিক ছিল আমার আব্বা। ওয়ারিশ সূত্রে এখন মালিক আমরা 3 জন, আমি, আমার ছোট বোন, আমার মা। হুজুর, আমি আমার খেজুরের অংশ দিনা মাফ করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। কাশীপুর সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। একটু চিন্তা করেন তারা কেমন মুসলমান ছিল। ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আহা, ভাবছিলাম আমি আল্লাহর ইবাদত করি না, একটা বালকের কাছে আজ আমি হেরে গেলাম। আল্লাহু আকবার। বলে বেটা, তুমি তোমার অংশ মাফ করা। বলে হুজুর, আমি আমার অংশ মাফ করে দিলাম। তোমার মার কাছে নিয়ে চলো। বলে মা বাড়িতে। বলে তোমার বাড়ি নিয়ে চলো। ইব্রাহিম বিন আদম বলেন, আমি বাড়িতে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পর্দার আড়াল থেকে এক মহিলা বলল, হুজুর কি জন্য আসছেন? আমি পরিচয় দেওয়ার পরে বললাম, বোন আমার, 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে 1 ছা খেজুর কিনেছিলাম। একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস হলো কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহ আমার কবুল করে না।
বোন রে, আমি দিনহীন আল্লাহর পথের একজন মুসাফির, আপনি আমারে মাফ করে দেন। মহিলা ডাক ডাকাস, হুজুর ক্ষমা করে দিবেন, আমার স্বামী যখন খেজুর বিক্রি করেছিল তখন মালিক ছিল আমার স্বামী। আমার স্বামী আজকে দুনিয়ায় নাই, ওয়ারিশ সূত্রে আজকে আমরা তিনজন মালিক, আমার ছেলেটা, আমার মেয়েটা এবং আমি নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার সন্তানের অংশ, মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম কেঁদে দিয়ে বলল, বোন একই কথা আপনার ছেলেটাও বলছে। বোন আমার, আপনি ছেলের অংশ ক্ষমা করছে, আপনি আপনার অংশ মাফ করে দেন। বলে হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই। বলতেছে বোন আমার, আপনার মেয়েকে ঠিকানাটা বলেন, বলে তার শ্বশুর বাড়ি বিয়ে দিয়ে ফেলছি। এরকম বউ যদি কারো ঘরে হয়, তার পুরা ঘরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা দেশের বেড়িতে বেশিরভাগ ফুচকা খাওয়া বেড়ি, চটপটি খাওয়া বেড়ি। স্বামী বিদেশ গেলে খালি টাকা পাঠানোর পরে খালি হুরুত করে মার্কেটে কেমনে দৌড় দেবে, পাখির মতো উড়ে উড়ে চলে যায়। স্বামীর অর্থ সম্পদগুলি নষ্ট করে বেহুদা সেইভাবে এইভাবে ডানে বামে, স্বামীর অর্থ স্বামীর সম্পদ যারা এইভাবে ডানে বামে নষ্ট করে, এই সমস্ত নারীরা কপালে শনি ছাড়া আর উপায় নাই। কথা কন না কেন? আমি ওয়াজ করলে আমারে আগামী বছর বেটিরা আর দাওয়াত দেবে না। না রে হুজুর, এই হুজুর দাওয়াত দেওয়া যাবে, হুজুর জায়গা মতো শেষ করে দিয়ে গেছে রে, আমরা মার্কেট বন্ধ করছি হুজুর। প্রিয় ভাই, আপনি দেখেন তাহলে বুঝুন তো ইসলামের আসলটা কোনটা, আপনি একটু বুঝেন। আমরা দিনের আসল থেকে ধ্বংস করে দিয়ে নকলটা নিয়ে মারামারি করতেছি। কি কথা ঠিক আছে না ভাই? দোয়া করি কার কাছে? তা আমি আল্লাহর কাছে দোয়া করবো না তো দোয়া কি শয়তানের কাছে করবো? আমরা বান্দা কার? তা আমরা আল্লাহর কাছে চাবো না তো চাবো কার কাছে? কথা ঠিক আছে না ভাই? চাবো কার কাছে? মাফ করবে কে? আল্লাহ মাফ না করলে আমরা মাফ করবো কে? আর আমরা আল্লাহর কাছে না চাইলে আল্লাহর কাছে চাবে কে? কি কথা ঠিক আছে না ভাই? চাবো তো আমরা, দেবে কে? তাহলে আল্লাহর কাছে চাবো আমরা, দেবে আল্লাহ। আমরা ছাড়া চাওয়ারা আছে কে? ফেরেশতারা তো গুনাহ করে না, তারা তোর মাফ সাফ চাওয়ার দরকার নাই, তাদের তো গুনাই নাই। কুত্তা, বিলাই, ছাগল, হাতি, লেড়া, ঘোড়া, গাধা, এগুলির তো আর কোনো গুনাহ টোনা নাই, তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, এই জন্য তাদের মাফ সাফ চাওয়ার দরকার নাই। চাবে শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতিকে আল্লাহ শরীয়ত দিয়েছে বিদায় দুইটা জাতি অপরাধও করে, ভুলও করে, মাফও চাবে। আল্লাহ কইছে আমি মাফের দরজা খোলা রাখছি, খুলে রাখছি, আমি বড় দয়াশীল, তোমরা মাফ চাবো আমি মাফ করব। তোমরা যত গুনাহ করো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তা আল্লাহ যেহেতু আমাদেরকে নিরাশ করতে হইতে নিষেধ করছে, অতএব আমরা নিরাশ হই না বিদায় বারবার আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে না ভাই? আমরা আল্লাহর কাছে নিরাশ হই না বিদায় বারবার কার কাছে চাই? বারবারই চাবেন, যতবার মনে চাবেন, খাবার শেষে চাবেন, নামাজের শেষে চাবেন, বাড়িতে বসে মাহফিল শেষে চাবেন, তাহাজ্জুদের পরে চাবেন, ফরজ নামাজের পরে চাবেন, নামাজ পড়ে চাবেন, চাইতে থাকেন। নিষেধ করছে আল্লাহ, তো নিষেধ করেন, তা আপনি নিষেধ করেন কেন? কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ তো নিষেধ করেন। আমি যদি জানাজার নামাজের ভিতরে হাত পরাই দোয়া করতাম, তুই কইতেন যে বেটা আপনি ফরজের সাথে নতুন একটা সংযোগ করে বেদাত চালু করছেন, যেটা ফরজের বিপরীত। যেমন আমি আপনাদেরকে বেদাত শিখাই। আমাদের দেশে অনেক সময় আজানের আগে দুরূদ শরীফ পড়ে না ভাই? পড়ে কিনা? গজল গায় না? গায় কিনা? যারা দুরূদ শরীফ পড়ে না তারা কোথাও গজল গায়, কোথাও কোরআন তেলাওয়াত করে, কোথাও হামদ পড়ে, পড়ে না ভাই? আমি বরিশালে দেখছি কোথাও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে কিছু সময় আল্লাহ জিকির করার পরে তারপরে আজান দেয়। একজন মুয়াজ্জিনের সন্তুষ্টি মোতাবেক সে আজানের আগে আল্লাহ তাসবিহ পড়তেই পারে। কথা ঠিক আছে না ভাই? এখন বেদাত কোনটা আমি আপনাকে বুঝাই। দেখেন আজান দিচ্ছি, আপনারা বেদাত নিজেরাও বুঝবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله سبحان الله الحمد لله الله أكبر أشهد أن محمدا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله سبحان الله الحمد لله الله أكبر حي على الصلاة আজান হইছে আপনারাই বুঝতে পারছেন যে আজান হয় নাই বেদাত হইছে কি কথা বলেন না কেন বলে কারণ কি আমি মূল আজানের শব্দমালার সাথে কিছু যোগ করা এবং বিয়োগ করা এটা হলো বেদাত আমরা উল্টাটারে বেদাত বলেছি মূল আজানের শব্দমালার সাথে কিছু যোগ করা কিছু বিয়োগ করা এটা বেদাত কি কথা বলেন না কেন কিন্তু আজানের আগে যেটা পড়েন ওটা বেদাত না ওটা মুস্তাহাব পড়লে পড়তে পারে না হলো না পড়তে পারে ওটা আজানের অংশ না ওটা দুরুদের অংশ দুয়ার অংশ জিকিরের অংশ কি কথা কর না কেন বেদাত সুন্নাত বুঝাইতে পারছি এই বুঝে থাকবে ফিরে ফিরে ঝগড়া ঝগড়ি করেন না খালি আজের ঝগড়া মানুষ সুদ খাই খেয়ে ধ্বংস হয়ে যেতেছে এটার খবর নাই এদের আজের ঝগড়া নিয়ে ফিরে দিচ্ছে কষ্ট হইতেছে আপনাদেরকে এগুলি বোঝানোর দায়িত্ব আমাদের এগুলিতে ঝগড়া করেন না ভাই যাদের বিরোধ যারা আছে যারা বিরোধিতা করেন তারা আমি জানি না হয়তো দলের টানে মতের টানে করে ফেলেন এগুলো করেন না ভাই এগুলো না করাটাই ভালো আপনি মানুষকে শিখান যে বাবা তুমি হালাল খাও যেটা খাইলে মানুষের দোয়া কবুল হবে আমি আপনারা আরেকটু বুঝাই একটু বুঝেন এই আমার দিকে তাকান খুব সূক্ষ্ম পয়েন্টটা বুঝবেন এগুলো সূক্ষ্ম পয়েন্ট একজন লোক শুয়োরের গোশত খাইয়া হেরেমে নামাজে দাঁড়াইছে ধরেন নামাজ হবে একসাথে বলে তার পোশাক সুন্দর কেরাত সুন্দর চেহারা সুন্দর লাহান সুন্দর জায়নামাজ সুন্দর নামাজ হবে কারণ কি হারাম জোরে বলেন কারণ কি জোরে বলেন একজন লোক সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে হালাল খাবার খেয়ে এসে নামাজে দাঁড়াইছে তার পোশাক সিরা লুঙ্গি সিরা তালি দেওয়া তার টুপিটাও সেরা তালি দেওয়া তার চেহারা অসুন্দর চুল দাড়ি খুশকো খুশকো সে নামাজে দাঁড়াইছে নামাজ হবে তাহলে আপনি বুঝে যান আপনি আসল দিন বুঝে যান মিলাদ নিয়ে জানাজার পরে দোয়া নিয়ে কোরআন খতম নিয়ে ফাতিহা নিয়ে এগুলি নিয়ে ঝগড়া করেন না যারা নিষেধ করতে চান করার দরকার নাই আপনি আসলটা বুঝান আপনি যাদেরকে নিষেধ করবেন তাদেরকে ওটা নিষেধ না করে আপনি তাদেরকে বুঝান যে আপনাকে আসল হালাল খাবার খেতে হবে আপনি ওই মজলিসে আসেন আপনাকে ওই মজলিস ছাড়তে কইছে কে আপনি চাইলেই তো 10 জন জোগাড় করতে পারবেন না কিন্তু মিলাদ দিয়ে তো আপনি 10 জন এক জায়গায় করতে পারতেছেন কথা ঠিক আছে না ভাই তা আপনি যেহেতু 10 মিনিট সময় পান ওই 10 মিনিট আপনি মিলাদের মজলিসে বসে তারে বুঝান যে বাবারে আপনারা আজকে রাসূলের দুরূদ আসছেন আল্লাহ জিকির আসছেন একজন মানুষ কবরে চলে গেছে তার দুয়ার মাগফিরাতে আসছেন বাবাজি আপনার সে কবরে চলে গেছে আমরাও চলে যাব আপনারা হালাল খাবার খান এই দিন মানেন আপনি তারে বুঝান আপনি যদি তারে নিষেধ করেন যে এটা করাই যাবে না তো এরকম বহু মানুষ করা বাদ দিয়ে দিছে কারো লাভ হয় নাই শয়তানের লাভ হয়েছে কি কথা ঠিক আছে না ভাই বহু মানুষের বাড়ি ঘরে দোয়া দুরূদ বন্ধ হয়ে গেছে কারোই লাভ হয় নাই শয়তানের লাভ হয়েছে কারো লাভ হয় নাই আপনি দেখাইতে পারবেন না যে দোয়া দুরূদ বন্ধ করিয়া নারীদের বেপরদা বন্ধ হয়েছে দেখাইতে পারবেন যে এক বাড়ির দোয়া বন্ধ হয়েছে ওই বাড়ির বেপরদা বন্ধ হয়েছে দেখাইতে পারবেন না তার তো লাভ হয় নাই তো যেখানে লাভ হয় না তাহলে সেখানে আমি কেন এটা বন্ধ করতে যাব আপনাদেরকে আমি সূক্ষ্ম পয়েন্ট দিয়ে বুঝাইলাম এটা হলো সুস্থতা বোধের গল্প আর কি আমি 50-50 করে আপনাদেরকে বুঝাইলাম তা আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন সকলে বলেন আমিন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন বোন আমার মেয়ের ঠিকানা দেন বলো অমুক অমুক এলাকা অমুক বাড়িতে আমার মেয়েটা শ্বশুর বাড়ি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই বাড়ি সালাম দিয়া বললেন মা
2 মাস আগে তোমার আব্বাজনের কাছ থেকে আমি 100 খেজুর কিনেছিলাম। মা, একটা খেজুরের কারণে আজকে 2 মাস আমার কোনো দোয়া কোনো ইবাদত কবুল হয় না। মারে, খেজুরের দিন এটা আমার দয়া করে মাফ করে দাও। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিলাম। আমার আব্বাজান খেজুর বেচার সময় আমার আব্বাজান ছিলেন মালিক, এখন খেজুরের মালিক হলাম আমি এবং আমার ভাই আর আমার মা। আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার ভাইয়ের অংশ, বোনের অংশ, আমার ভাইয়ের অংশ, মায়ের অংশ মাফ করার অধিকার আমার নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।